অ্যান্ড অলমোস্ট ৯০টা ভিডিও শেষে আমরা ফাইনাল প্রবলেমটাকে সলভ করতে চাইতেছি। এই মোমেন্টটা আমার জন্য খুবই বিটার সুইট, ভালোও লাগতেছে, সাথে সাথে একটু খারাপও লাগতেছে যে শেষ হয়ে গেল। অ্যান্ড আমাদের ফাইনাল প্রবলেমটার নাম হচ্ছে ওয়ার্ড ল্যাডার। অ্যান্ড বলতে গেলে এই প্রবলেমটা অন্য যে কোনো প্রবলেম থেকে আমাকে অনেক অনেক বেশি প্যারা দিছে। অ্যাকাউন্ট মার্জ প্রবলেমটা একটু কষ্টকর ছিল, কিন্তু এই প্রবলেমটা ফিগার আউট করাটা, ও মাই গড, পাগলের মতো হয়ে গেছিলাম যে এটা হয় না কেন। অ্যান্ড লাইক অল দ্য আদার প্রবলেমস, যখন আপনি সলিউশনটা দেখেন প্রবলেমের, তখন মনে হয় যে আপনি একটা গাধা অ্যান্ড আপনি এটা ভাবলেন না কেন। ওয়ার্ড লেডার প্রবলেমটা আসলেও একটা টাফ প্রবলেম। অ্যান্ড আই উইল সে যে আমি এটাকে নিজে নিজে ফিগার আউট করছি, কিন্তু এটার ইমপ্লিমেন্টেশনটা আমি কোনোভাবেই করতে পারতাম না। আমি অলওয়েজই কোডিংয়ের দিক থেকে উইক ছিলাম এবং আমার অলওয়েজ একটু হেল্প লাগছে। অ্যান্ড এটার ক্ষেত্রে আমি একটু চিটিং করে এটার ইমপ্লিমেন্টেশনটা দেখে নিয়েছিলাম। অ্যান্ড অন্যান্য সকল প্রবলেমের ক্ষেত্রে যখন আমি ইমপ্লিমেন্টেশনটা দেখছিলাম, তখন আমার অত গিল্টি ফিল হয়নি, কিন্তু এইটার সলিউশন করতে আমার অলমোস্ট ৫ থেকে ৬ দিন সময় লাগছিল। ইট ইজ এ হার্ড প্রবলেম। অ্যান্ড ৫ থেকে ৬ দিন পর যখন আমি রিয়েলাইজ করছিলাম যে আই ডোন্ট হ্যাভ দ্য ক্যাপাসিটি টু ইমপ্লিমেন্ট দিস, অ্যান্ড আমি যখন সলিউশনটা দেখলাম, ইমপ্লিমেন্টেশনটা দেখলাম, আই ডিডন্ট ফিল গিল্টি, কারণ এই প্রবলেমটা আমারও এই গ্রাইন্ড 75 লিস্টের শেষ প্রবলেম ছিল। আই ফেল্ট ভেরি রিলিভড। অ্যান্ড আশা করি আপনারাও যদি এই সিরিজটাকে ফলো করে থাকেন, তাহলে আপনাদের জন্য এটা একটা রিলিভের মতো হবে, যেহেতু এটা একটা ফাইনাল প্রবলেম এবং আগের প্রবলেমগুলো সলভ করার ক্ষেত্রে আমি একটু তাড়াহুড়া করছি, নট গনা লাই। অ্যান্ড এই প্রবলেমটা সলভ করার ক্ষেত্রে আমি অতটা তাড়াহুড়া করব না, সময় নিব নিজের, কারণ এই প্রবলেমটা সলভ করলেই শেষ, এই সিরিজ ডান, অ্যান্ড নতুন একটা সিরিজ স্টার্ট করতে হবে। সো আমরা আমাদের ফাইনাল গ্রাইন্ড 75 প্রবলেমটাকে সলভ করতে চাইতেছি। প্রবলেমটার নাম হচ্ছে ওয়ার্ড ল্যাডার। প্রবলেমের নিচেই আমরা দেখতে পারতেছি খুব সুন্দরভাবে লেখা হার্ড। অ্যান্ড আমার মনে হয় এটা ওই সকল প্রবলেমের ভেতরে পড়ে যেগুলাতে আসলেই প্রবলেমটা হার্ড মনে হয়। আপনি এটা খুব তাড়াতাড়ি বুঝা যাবেন যে এই প্রবলেমটা সলভ করার ক্যাপাসিটি আপনার হয়তো বা নাই। যদি থাকে তাহলে আপনি স্পেশাল, আর যদি না থাকে তাহলে আপনি নর্মাল। অলরাইট। অ্যান্ড প্রবলেমটার প্রবলেম স্টেটমেন্টটা যদি সুন্দরভাবে একটু পড়ার চেষ্টা করি। এ ট্রান্সফরমেশন সিকোয়েন্স ফ্রম ওয়ার্ড বিগিন ওয়ার্ড টু ওয়ার্ড এন্ড ওয়ার্ড। সো শুরুতেই আমাদেরকে বলা হয়েছে দুইটা ভ্যারিয়েবলের নাম, একটা হচ্ছে বিগিন ওয়ার্ড এবং আরেকটা হচ্ছে এন্ড ওয়ার্ড। ইউজিং এ ডিকশনারি ওয়ার্ড লিস্ট, তো আমাদের কাছে একটা ডিকশনারির মতো কিছু দেওয়া থাকবে যেটার নাম হবে ওয়ার্ড লিস্ট। ইজ এ সিকোয়েন্স অফ ওয়ার্ডস, ওয়ার্ড লিস্টের ভেতরে থাকবে সিকোয়েন্স অফ ওয়ার্ডস। বিগিন ওয়ার্ড থেকে আমরা S1-এ যাব, তারপরে একটা S2-তে যাব, অ্যান্ড দেন ফাইনালি আমরা SK-তে যাব, সাচ দ্যাট। সো আমাদের কাছে এখন কিছু ইনস্ট্রাকশন দেওয়া থাকবে। স্টার্টিংয়ে বলা হয়েছে আমাদেরকে একটা বিগিন ওয়ার্ড দেওয়া থাকবে, একটা এন্ড ওয়ার্ড দেওয়া থাকবে, অ্যান্ড একটা ওয়ার্ড লিস্ট দেওয়া থাকবে। অ্যান্ড আমাদেরকে ওই ওয়ার্ড লিস্ট থেকে বিগিন ওয়ার্ড থেকে SK পর্যন্ত চাইতে হবে, এমনভাবে every adjacent pair of words differs by a single letter. So আমরা বিগিন ওয়ার্ড থেকে যখন S1-এ যাব, তখন বিগিন ওয়ার্ড থেকে S ওয়ার্ড অনলি একটা ক্যারেক্টার ডিফারেন্ট হবে। ফার্স্টের লাইন দ্বারা এটা বোঝানো হয়েছে। এভরি S1 ফর 1 is less than equals to I is less than equals to K is in the word list. So আমরা যে SI-টা পাবো বিগিন ওয়ার্ড থেকে, ধরলাম আমরা একটা S ভ্যালুতে গেলাম, অথবা একটা সেন্টেন্স অথবা একটা ওয়ার্ডে গেলাম যেটা একটা সিঙ্গেল লেটারের ডিফারেন্সে থাকবে, এবং সেটা অবশ্যই ওয়ার্ড লিস্টের ভেতরে থাকতে হবে। নোট দ্যাট বিগিন ওয়ার্ড ডাজ নট নিড টু বি ইন দ্য ওয়ার্ড লিস্ট। অ্যান্ড এখানে আরেকটা জিনিস বলা হয়েছে যে বিগিন ওয়ার্ড ওয়ার্ড লিস্টে থাকতেও পারে, নাও থাকতে পারে। তারপরের পয়েন্টটা দেওয়া হয়েছে যে SK মিনিং হচ্ছে যে আমরা উপরে দেখতেছিলাম বিগিন ওয়ার্ড থেকে আমরা S1-এ যাব, S2-তে যাব, অ্যান্ড ফাইনালি SK-তে যাব। অ্যান্ড SK সব সময়
এন্ড ওয়ার্ডটা হবে। সো বিগিন ওয়ার্ড থেকে আমরা এন্ড ওয়ার্ডে আসব এবং প্রত্যেকটা ওয়ার্ড বিগিন ওয়ার্ড থেকে যখন চেঞ্জ করব সেটা আগের ওয়ার্ড থেকে একটা সিঙ্গেল লেটার ডিফারেন্সে থাকবে। দেন গিভেন টু ওয়ার্ডস begin word and end word and a dictionary word list, return the number of words in the shortest transformation sequence. খুবই হাবিজাবি লাইন, তাই না? কি বলা হয়েছে কিছুই বুঝলাম না, সব মাথার উপরে দেয়া গেল। এখানে এক্সপ্লেন করা হয়েছে আমাদের কাজটা কি হবে। আমাদের কাছে একটা বিগিন ওয়ার্ড এবং একটা এন্ড ওয়ার্ড, সাথে সাথে আমাদেরকে একটা ওয়ার্ড লিস্ট দেওয়া থাকা অবস্থাতে আমাদেরকে রিটার্ন করতে হবে কতগুলো নাম্বার লাগে বিগিন ওয়ার্ড থেকে এন্ড ওয়ার্ডে পৌঁছাইতে। সো আমাদের শেষে দেওয়া হয়েছে অর 0 if no such sequence exists. সো বিগিন ওয়ার্ড থেকে যদি এন্ড ওয়ার্ডে আমরা যাইতে না পারি তাহলে আমরা 0 রিটার্ন করে দেব। আমরা এক্সাম্পল 1-এ যদি ঠিকভাবে লক্ষ্য করি, আমাদের বিগিন ওয়ার্ডটা দেওয়া আছে হিট এবং এন্ড ওয়ার্ডটা দেওয়া আছে কক। এখানে খুব ভালোভাবে আপনাদের বুঝে রাখতে হবে যে এন্ড ওয়ার্ডটা সব সময় আমাদের ওয়ার্ড লিস্টের ভেতরে থাকবে। সো আমরা যদি এখন বিগিন ওয়ার্ড থেকে এন্ড ওয়ার্ড পর্যন্ত যাইতে চাই তাহলে হিটের ঠিক একটা লেটারকে চেঞ্জ করে আমাদেরকে ওয়ার্ড লিস্ট থেকে একটা ওয়ার্ডকে চুজ করতে হবে। সো হিটের সাথে কোন ওয়ার্ডটা যায়? আমরা হিটের সাথে কি লটটাকে নিতে পারি? হিট এবং লটটাকে যদি আমি পাশাপাশি রাখি তাহলে কয়টা ওয়ার্ড ডিফারেন্স হয়? টি সেম আছে, আই কি আছে? নাই। এইচ কি আছে? নাই। সো 2 ওয়ার্ডের ডিফারেন্স হয়ে যায়, সরি 2 লেটারের ডিফারেন্স হয়ে যায়। যেহেতু 2 লেটারের ডিফারেন্স হয়ে যায় আমাদেরকে 1 লেটারের ডিফারেন্স আনতে হবে। সো খুঁজে বের করব। এখন আমরা হট দেখতে পারতেছি, সো হট এবং হিটের ভেতরে জাস্ট আই এর ডিফারেন্স আছে। সো আমরা হিট থেকে হটে আসতে পারি। এখন হট থেকে আমরা কোথায় যাব? হটের থেকে সেম একটা লেটারের ডিফারেন্স নেওয়া যায়। হট থেকে আমরা লটে আসতে পারি। লট থেকে আমরা কোথায় যেতে পারি? লট থেকে আমাদেরকে যেতে হবে লগে। লগ থেকে আমরা ফাইনালি যেতে পারি আমাদের এন্ড ওয়ার্ড কগে। সো আমাদের কয়টা ওয়ার্ড লাগতেছে? আমাদের হিটটা লাগতেছে, আমাদের হট লাগতেছে, লট লাগতেছে, লগ লাগতেছে, কগ লাগতেছে। সো 5টা ওয়ার্ড হয়ে গেল এন্ড আমরা এখানে 5টা ওয়ার্ডকে রিটার্ন করে দিতে পারি। যদি আমরা একটু নিচে দেখি তাহলে সেম জিনিসটাই দেখতে পারবো যে এখানে অন্য আরেকটা সিকোয়েন্স দেওয়া আছে যেখানে তারা লট না নিয়ে ডট নিছে এবং ডটের সাথে ডগ নিছে, দেন কক নিছে। সেম 5টা ওয়ার্ডই লাগবে এন্ড আমাদেরকে বলা হয়েছে শর্টেস্ট ট্রান্সফরমেশন সিকোয়েন্স। সো আমরা যদি এর থেকে বড় পাই সেটাকে অবশ্যই, আমরা যদি এখন এক্সাম্পল 2-তে একটু লক্ষ্য করি তাহলে বিগিন ওয়ার্ডে হিট দেওয়া আছে এবং এন্ড ওয়ার্ডে কক দেওয়া আছে এন্ড আমাদের ওয়ার্ড লিস্টে কক বলতে কোনো কিছু নাই। যেহেতু নাই তার মানে আমরা কখনো হিট থেকে কগে আসতে পারবো না। সো আমরা রিটার্ন করে দিব 0-কে। এখন আপনাদের সাথে মজা নেওয়ার খাতিরে আমি আপনাদেরকে জাস্ট দেখাবো এই প্রবলেমটাকে সলভ করার জন্য আমাদের এক্সট্রা কি প্রবলেমকে সলভ করতে হবে। ফার্স্ট অফ অল আমাদেরকে একটা বিগিন ওয়ার্ড এবং এন্ড ওয়ার্ড দেওয়া থাকবে। এখন আমাদেরকে নিচে বলা হয়েছে যে বিগিন ওয়ার্ড থাকতেও পারে নাও থাকতে পারে। সো এই দুইটার মধ্যে যে কোনো একটা চুজ করতে হবে যে আছে কি নাই। তারপরে আমাদের এই বিগিন ওয়ার্ড থেকে একটা লেটার ডিফারেন্সে আরেকটা ওয়ার্ডকে চুজ করতে হবে। এই আরেকটা ওয়ার্ড অবশ্যই ওয়ার্ড লিস্টের মধ্যে থেকে হইতে হবে। সো আমি যদি হিটের থেকে একটা লেটারকে চেঞ্জ করতাম তাহলে আমি এখানে AIT দিতে পারতাম এন্ড AIT যদি দেই তাহলে আমরা কি এই ওয়ার্ডটাকে ওয়ার্ড লিস্টে পাইতেছি না। তো আমরা এখানে চাইলেই যে কোনো সিকোয়েন্সকে নিতে পারি না। আমাদেরকে একেবারে সুন্দর প্রপার ওয়েতে ওয়ার্ড লিস্টেরই যেন ওয়ার্ড হয় সেটাকে দেখতে হবে। এবং আমরা যখন এই ভ্যালুগুলোকে ওয়ার্ড লিস্ট থেকে বের করার চেষ্টা করব এই ওয়ার্ডগুলোকে, তখন আমাদেরকে কোন ওয়ার্ডে কিভাবে আসছি এবং কোন ওয়ার্ড থেকে আমরা কগে যাইতে পারি কি না সেটাও মাথায় রাখতে হবে এবং সেটা কি শর্টেস্ট নাকি লংগেস্ট সেটাও ইন দ্য মিন টাইম বুঝতে হবে।
অলরাইট, তারপর আরো একটা জিনিস আছে যে আমাদেরকে সবার প্রথমেই চেক করতে হবে এন্ড ওয়ার্ড আমাদের ওয়ার্ড লিস্টে আছে কি নাই। যদি না থাকে তাহলে একটা ঝামেলা। যদি আমরা বিগিন ওয়ার্ড থেকে কখনো এন্ড ওয়ার্ডে না যাইতে পারি, মিনিং হচ্ছে এরকম একটা ওয়ে হইতে পারে, যেমন এখানে যদি ডগ এবং লট এই দুইটা ওয়ার্ড না থাকতো, ডগ এবং লগ এই দুইটা ওয়ার্ড না থাকতো ওয়ার্ড লিস্টে, তাহলে আমরা কখনোই হট থেকে লট থেকে কগে যাইতে পারতাম না, অসম্ভব ছিল। সো আমাদেরকে পুরোটা চালাইতে হবে এবং ফাইনালি যদি আমরা না পাই তাহলেও 0 রিটার্ন করতে হবে। অ্যান্ড এইগুলা হচ্ছে আমাদের অনেকগুলা সমস্যার মধ্যে কিছু সমস্যা। এই প্রবলেমটাতে আপনার প্রোগ্রামিংয়ের সকল নলেজ, এই Grind75 লিস্ট থেকে প্রবলেম করার সময় আপনি যত নলেজ গেইন করছেন সকল নলেজ ইউজ করতে হবে এবং আপনার এক্সপার্টিসটা দেখাইতে হবে এই প্রবলেমটা সলভ করার ক্ষেত্রে। অলরাইট, অ্যান্ড এই প্রবলেমটা সলভ করাটা একটা পেইন ছিল আমার জন্য। আমি শুরুতেই বলছি যে এটা একটা পেইন ছিল, অ্যান্ড আমি এতটাই পেইন খাইছি যে আমি আরেকবার বলতে চাই যে এটা একটা পেইন ছিল। কিন্তু আপনারা যেহেতু এই ভিডিও দেখতেছেন এবং আমার উদ্দেশ্য হচ্ছে আপনাদের জন্য একটা প্রবলেমকে কিভাবে সলভ করা যায় সেটা বোঝানো, এবং যেটা আমি অন্যান্য ভিডিওতেও করার চেষ্টা করছি। এই প্রবলেমটা সলভ করার একটা ছোটখাটো হিন্ট আমাদেরকে দেওয়া হয়েছে। কোথায় দেওয়া হয়েছে? শর্টেস্ট ট্রান্সফরমেশন সিকোয়েন্স। অ্যান্ড গ্রাফের ক্ষেত্রে কিছু অ্যালগোরিদম আছে শুধুমাত্র শর্টেস্ট পাথ বের করার জন্য। অ্যান্ড এই শর্টেস্ট পাথ অ্যালগোরিদমগুলোর মধ্যে যে কোনো অ্যালগোরিদমকে আমরা ধরে নিলাম ইউজ করতে পারি এই প্রবলেমটা সলভ করার ক্ষেত্রে। কিন্তু আমরা এই প্রবলেমটাকে গ্রাফে রূপান্তরই বা করব কিভাবে? দেন ওই গ্রাফের ভেতর থেকে শর্টেস্ট পাথই বের করব কিভাবে, তাই না? আমাদের তো একটা আইডিয়া জেনারেট করতে হবে। আমি যদি অনলাইনে আপনাদের ক্লাস নিতাম তাহলে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতাম যে ভাই আইডিয়া দে, অ্যান্ড আপনারা খুব সম্ভবত অনেক টাইম নিয়ে চিন্তা ভাবনা করতেন, অ্যান্ড আমাকে হয়তো বা পরে বলতেন ভাই কিছু পাইতাছি না, কারণ এই জিনিসটা আমি নিজেই করছি। সো আমি অত বেশি সময় পার করব না, এই প্রবলেমের সলিউশনটা আমাদেরকে দেখতে হবে, অ্যান্ড কিভাবে আমরা করতে পারি সেটাও আমাদেরকে বুঝতে হবে। এটা একটা গ্রাফ প্রবলেম এবং এখানে আমাদেরকে শর্টেস্ট পাথ ফ্রম এ সিঙ্গেল সোর্স এই অ্যালগোরিদমটাকে ব্যবহার করতে হবে। কিভাবে আমরা করব এবং কিভাবে আমরা এটাকে ইমপ্লিমেন্ট করতে পারি সেটা আমরা একটু দেখব। অ্যান্ড এখানে আমি এক্সাম্পল 1টাকে নিয়ে নিছি। হিট কগ। হিট হচ্ছে আমাদের বিগিন ওয়ার্ড, কগ হচ্ছে আমাদের এন্ড ওয়ার্ড, এবং এখানে এটা হচ্ছে আমাদের ওয়ার্ড লিস্ট। আমরা এখন কি করব? ফার্স্ট অফ অল আমরা হিট থেকে কি কি কাজ করতে পারি? আমরা হিট থেকে যে কোনো একটা লেটারকে বাদ দিতে পারি এবং সেখানে এটাকে রিপ্লেস করতে পারি, তাই না? সো আমাদের এখান থেকে পসিবল কি কি কম্বিনেশন হইতে পারে অথবা প্যাটার্ন হইতে পারে সেটা একটু দেখার চেষ্টা করি। আমরা এইচটাকে বাদ দিতে পারি। সো আমি ডট দিয়ে একটা লেটারকে বাদ দিতেছি, জাস্ট মাথায় রাখার চেষ্টা করতেছি যে এখানে কিছু একটা বসতে পারে। সো আমি শুধু আইটি নিতে পারি এবং ডটের জায়গায় এই ওয়ার্ড লিস্ট থেকে যে কোনো একটা ওয়ার্ডের ফার্স্ট লেটারটাকে বসাইতে পারি যদি আইটি ম্যাচ হয়। এটা হচ্ছে আমাদের একটা বিশাল বড় প্রবলেম। সো জাস্ট এই কাজটা করার জন্য আমাকে আমার এই পুরো লিস্টের ভেতর দিয়ে একটা লুপ চালাইতে হবে এবং ওই লুপে জাস্ট চেক করতে হবে শেষের দুইটা লেটার কি আইটি এর সাথে মিলে কি না। আমাদের এখানে কি আইটি এর সাথে কোনো কিছু মিলতেছে না, সেহেতু আমরা এটাকে নিতে পারবো না। কিন্তু আমাদের আরো প্যাটার্ন তো বাকি আছে, তাই না? সো আরো প্যাটার্ন যেহেতু বাকি আছে, হিট থেকে কি কি প্যাটার্ন হইতে পারে সেটা একটু দেখবো। সো আমরা শুধু এইচ কে নিতে পারি, আই কে বাদ দিতে পারি, টি কে নিতে পারি। সো শুরুতে এইচ আছে, পরে টি আছে, এইরকম দুইটা ভ্যালুকে এখন খুঁজতে হবে এবং আমাদের এই গ্যাপের ভেতরে যে কোনো ওয়ার্ডকে আমরা বসাইতে পারি। সো আমরা এখান থেকে হট জিনিসটাকে নিতে পারি এবং আমাদের এই গ্যাপের ভেতরে ওটাকে বসাইতে পারি। এটা একটা ওয়ার্ড যেটা আমরা ওয়ার্ড লিস্ট থেকে নিতে পারি। তারপর আমরা এইচ, আই অ্যান্ড দেন ফাইনালি টি এর জায়গাটাকে বাদ দিতে পারি। তো শুরুর দুইটা ওয়ার্ডকে ভেবে নিব। এখন এখানে বিশাল বড় একটা প্রবলেম হচ্ছে এই যে আমরা তো এই ক্ষেত্রে শুধুমাত্র 3 ক্যারেক্টারের একটা ওয়ার্ডকে দেখতেছি এবং 3 ক্যারেক্টার একটা ওয়ার্ডের ট্রান্সফরমেশন করতেছি।
আমরা যখন অন্যান্য ভ্যালু নিব তখন আমাদেরকে অন্য আরেক ধরনের ওয়ার্ড নিতে হবে যেটার ক্যারেক্টার সংখ্যা সেম নাও হইতে পারে। সো আমরা যদি এই অ্যাপ্রোচে যাই যে প্রতিবার আমরা প্যাটার্ন বের করব এবং এখান থেকে নিব, তাহলে এটা আমাদের জন্য খুবই টিডিয়াস একটা প্রসেস হয়। তাই আমাদের একটা জেনারেলাইজ সলিউশন লাগবে যেটা দিয়ে সব ধরনের সিচুয়েশনে আমরা পার পায়া যাইতে পারি। সো আমরা প্যাটার্ন বের করতেছিলাম, যেহেতু আমরা প্যাটার্ন বের করতেছি এবং এটা একটা গ্রাফ প্রবলেম, সেহেতু আমরা গ্রাফকে কিভাবে ইউজ করতে পারি এই প্রবলেমটা সলভ করার জন্য। এই মোমেন্টে আপনারা ভিডিওটা পজ করতে পারেন এবং 30 মিনিট সময় নিতে পারেন। জাস্ট একটু চিন্তা করেন যে আমরা আমাদের গ্রাফ টেকনিককে কিভাবে এখানে ব্যবহার করতে পারি যেন আমরা প্যাটার্নটাকে সকল ক্ষেত্রে ব্যবহার করতে পারি। অ্যান্ড হ্যাঁ, এখানে সকল ক্ষেত্রে ব্যবহারের মতো একটা গ্রাফ ইমপ্লিমেন্টেশন আছে। সো আমরা কিভাবে করব? ভিডিও পজ করে 30 মিনিট সময় নেন অ্যান্ড দেন ভিডিও আনপজ করেন। আশা করি আপনারা এটা করছেন অ্যান্ড আমি এখন আপনাদেরকে বলে দিব যে আমরা আমাদের অ্যাপ্রোচটা কিভাবে করতে পারি। আমরা আমাদের ওয়ার্ড লিস্টের ওয়ার্ডগুলোকে প্যাটার্ন হিসাবে স্টোর করতে পারি একটা গ্রাফের ভেতরে। কিভাবে করব? ফার্স্ট অফ অল আমরা ওয়ার্ড লিস্ট থেকে একটা একটা ওয়ার্ডকে নিতে পারি এবং সেই ওয়ার্ডের সকল প্যাটার্ন ওই ওয়ার্ডের জন্য গ্রাফ আকারে স্টোর করতে পারি। যেমন আমরা প্রথম ওয়ার্ড হটটাকে নিলাম এবং হটের জন্য আমরা প্যাটার্নগুলোকে সিলেক্ট করব। আমরা হটের জন্য প্যাটার্ন পাইতে পারি যেমন এইচটাকে বাদ দিয়ে ওটি, তারপরে আমরা পাইতে পারি ওকে বাদ দিয়ে শুধু এইচটি, দেন আমরা পাইতে পারি এইচ ও এবং টি কে বাদ দিয়ে। এগুলো হইতে পারে আমাদের প্যাটার্ন এবং প্রত্যেকটার জন্যই আমি হটকে পাইতে পারি। অ্যান্ড এখানেও আমি হটকে নিয়ে নিলাম, এখানেও আমি হটকে নিয়ে নিলাম। এখন আমাদের এখানে যে তিনটা প্যাটার্ন, এই তিনটা প্যাটার্নের জন্য আমরা হটকে পাইতে পারি। এখন ডটের ক্ষেত্রে আমরা কি কি প্যাটার্ন পাইতে পারি? আমরা কি ডটের ক্ষেত্রে ওটি প্যাটার্নে ডট পাইতে পারি? হ্যাঁ, আমরা ওটি প্যাটার্ন দিয়ে ডটকেও পাইতে পারি। সো আমরা হটের সাথে এখানে ডটকে অ্যাড করে দিলাম। তারপর আমরা ওটাকে সরাবো, সো ডি ড্যাশ টি, এটা একটা নতুন প্যাটার্ন হবে। এটার জন্য আমরা ডটকে পাইতে পারি, শুধুমাত্র ডটকে। তারপর আমরা ডি ও এবং টি এর জায়গাতে খালি রাখতে পারি, এটার জন্য আমরা ডটকে পাইতে পারি। এখন আপনাদের মাথায় আসতে পারে যে আমি এভাবে কেন করতেছি, আমাদের তো একটা গ্রাফ হওয়ার কথা ছিল, কিন্তু এখানে তো মাল্টিপল গ্রাফস হইতেছে। এখানে আসলে মাল্টিপল গ্রাফস হইতেছে না, এখানে সবগুলাই একটা গ্রাফের অংশ, কিন্তু প্রত্যেকটা প্যাটার্নের জন্য আলাদা আলাদা ওয়ার্ডের সিকোয়েন্স হইতে পারে। অ্যান্ড আমার মনে হলো এখানে ড্যাশ ওটি এর জন্য আলাদা করে আরেকটা নোট তৈরি করা বেটার হবে বুঝার খাতিরে। সো ওটি থেকে আমরা ডট পাইতে পারি, হট পাইতে পারি। এখন আমাদের কাছে ডগ আছে, ডগের জন্য আমাদের কি কি প্যাটার্ন হইতে পারে? ওজি, রাইট? প্রথমে একটা ওজি পাইতে পারি, তারপর আমাদের হইতে পারে ডি জি, সো আমরা ডি ড্যাশ জিটাকে নিয়ে নিতে পারি। তারপর আমাদের কাছে হইতে পারে ডিও। এখন যদি দেখেন ডিও কিন্তু আগে থেকেই আমাদের আছে, সো ডিও এর জন্য আরেকটা ওয়ার্ড আমরা এখানে অ্যাড করতে পারি, সো ডিও জি। সো ডিও দিয়ে আমরা ডট পাইতে পারি এবং ডগ পাইতে পারি, অ্যান্ড আমরা সেটাই করব। সো এখানে ডগ, এখানেও হবে ডগ। অ্যান্ড আপনারা যদি লক্ষ্য করেন তাহলে আমরা আসলে প্রত্যেকটা প্যাটার্ন যেগুলো আমরা ওয়ার্ড লিস্টের ওয়ার্ড থেকে পাইতে পারি সবগুলাকে এখানে স্টোর করতেছি। অ্যান্ড সবগুলা স্টোর করার মাধ্যমে আমাদের উপকারিতাটা কি হবে? আমরা যদি এখন আমাদের বিগিন ওয়ার্ডে ফিরে যাই তাহলে আমরা এখান থেকে একটা প্যাটার্নকে চুজ করতে পারি এবং এই প্যাটার্নগুলোর ভেতর দিয়ে যখন আমি লুপ চালায়া যাব তখন আমি এই প্যাটার্নটাকে যদি এখানে খুঁজি, আমাদের গ্রাফের ভেতরে খুঁজি, প্যাটার্নের সাথে রিলেটেড ওয়ার্ডটাকেও কিন্তু আমরা পাওয়া যাব। সো আমরা এভাবে করলে একটা জিনিস বুঝতে পারতেছি যে বিগিন ওয়ার্ডের যে কোনো একটা প্যাটার্ন আমাদের গ্রাফের যে কোনো একটা প্যাটার্নের সাথে ম্যাচ খাবে। যদি খায় তাহলে আমরা জানি যে প্যাটার্নের ওয়ার্ডটাকে আমরা পাইতেছি সেটা অবশ্যই এক ক্যারেক্টার ডিফারেন্সে হবে। আমরা এখান থেকে যে কোনো একটাকে চুজ করে নিতে পারি অ্যান্ড আমরা সবগুলার ভেতর দিয়ে চুজ করেই দেখব যে আমরা ফাইনাল আউটকামে পৌঁছাইতে পারি কি না।
যদি একবার আমরা আমাদের এন্ড ওয়ার্ডে পৌঁছায় যাই তাহলেই কিন্তু হয়ে যাবে। সো আমরা এখানে একটা কাউন্টারকে রাখবো যে আমরা কত নাম্বার কাউন্টারে আসি অথবা কত নাম্বার লেভেলে আসি। তো আমাদেরকে প্রত্যেকটা প্যাটার্নের সাথে যখন আমরা লুপ চালাবো তখন প্যাটার্নের সাথে লেভেলের জিনিসটাকেও মাথায় রাখতে হবে। সো প্যাটার্ন তৈরি করছি ঠিক আছে, অ্যান্ড আমরা কোন লেভেলে আসি এখন? আমরা হিটের জন্য লেভেল 1 থেকে শুরু করব। সো আমাদের কাছে ওয়ার্ডটা থাকবে, ওয়ার্ডটা এবং লেভেলটা থাকবে, দেন আমরা এটার প্যাটার্নগুলোকে বের করব। এই প্যাটার্নগুলো আমরা আমাদের গ্রাফ লিস্টের ভেতরে খুঁজব এবং গ্রাফ থেকে যদি পাওয়া যায় তাহলে এখন আমরা ওই ওয়ার্ডটাকে নতুন বিগিন ওয়ার্ড হিসাবে ধরে নিতে পারি। সো হিটের কোন প্যাটার্নটার সাথে আমাদের এখানে মিলে যদি আপনারা একটু লক্ষ্য করেন তাহলে আপনারা খুব সম্ভবত পাওয়া যাবেন। সো আইটি কি এই প্যাটার্নের ভেতরে আছে? নাই। এখানে কি H-T আছে? H-T এখানে আছে। সো এটার সাথে আমাদের ওয়ার্ড মিলে কোনটা? হট। তো আমরা যেহেতু এখন পেয়ে গেছি, আমাদের আরও একটা প্যাটার্ন বাকি আছে, সেটাকেও চেক করব। যদি আমরা হট থেকে পৌঁছাইতে না পারি তাহলে সো আমাদের নতুন ওয়ার্ডটা হবে হট। এবং যেহেতু নতুন ওয়ার্ডটা হয়ে গেছে সেহেতু আমাদের লেভেলকে +1 করতে হবে। সো লেভেল হয়ে গেল +2। অ্যান্ড সেম ওয়েতে আমরা এর প্যাটার্নগুলোকে বের করতে পারি। সো আমি যেহেতু আপনাদেরকে এক্সপ্লেন করছি আমরা কিভাবে অ্যাপ্রোচটা করতে পারি, সেহেতু আমি এখন আমাদের এই গ্রাফ লিস্টটাকে একটু কমপ্লিট করার চেষ্টা করব যেন আমরা এই প্রবলেমটাকে সলভ করতে পারি। অ্যান্ড আমি খুব সুন্দরভাবে আমাদের গ্রাফটাকে তৈরি করার চেষ্টা করছি। এখন আমরা লেভেল বাই লেভেল জাস্ট একটু কম্পেয়ার করার চেষ্টা করব সব কি ঠিকঠাক আছে কিনা। সো আমরা হিট থেকে আমাদের জার্নি শুরু করলাম। হিটের কম্বিনেশন প্যাটার্ন হইতে পারে এই 3টা এবং আমরা আছি লেভেল 1-এ। আমরা ড্যাশ আইটিকে খুঁজতেছি। ড্যাশ আইটি কি এখানে আছে কোনো জায়গাতে? না, আমরা ড্যাশ আইটি কোথাও পাইলাম না। সো যেহেতু পাই নাই সেহেতু আমাদের এখানে খোঁজারও দরকার নাই। দেন আমরা H-T-কে খুঁজবো। H-T কি আছে? অ্যান্ড আমরা এখানে H-T-কে পেয়ে গেছি। আমরা কিন্তু আমাদের এই লুপ এখনো শেষ করি নাই। যেহেতু শেষ করি নাই আমাদেরকে পরবর্তীতে এটা খুঁজতে হবে এবং আমরা এই H-T-কে একটা কিউ এর ভেতরে অ্যাড করে দিতে পারি। আমি কিউ বানান যদি ঠিকভাবে লিখতে পারি। সো QUEUE এটার ভেতরে আমরা যেই ওয়ার্ডটাকে মাত্র পাইলাম সেটাকে অ্যাড করে দিলাম, মিনিং হচ্ছে হট। সো হিট থেকে শুরু করব, কিউ এর ভেতরে একটা একটা ওয়ার্ডকে অ্যাড করব যদি আমরা কোনো প্যাটার্নের ওয়ার্ডকে পাই। সো আমরা হট থেকে আমাদের জার্নিটাকে শুরু করব, কিন্তু আমরা হটে যখন যাব আমাদের লেভেল কত হবে? 2 হবে। সো এটাকে আমরা জাস্ট মাথায় রেখে আমাদের লেভেল +1কে হটের সাথে অ্যাড করে দেব, যেন পরবর্তীতে যখন আমরা এই ওয়ার্ডটা পাবো তখন আমাদের মাথায় থাকে আমরা কোন লেভেলের কাজ করতেছি। এইটা এমন একটা পেঁচানো কনসেপ্ট ছিল যেটা ধরতে আমার 3 দিন সময় লাগছে। হ্যাঁ, আমি একটা গাধা, কিন্তু এই জিনিসটা যে আমার লেভেলটাকে আমি ওয়ার্ডের সাথে রেখে দিতে পারতাম যদি বিএফএস ইউজ করতাম ঠিকভাবে, তাহলে এই প্রবলেমটার সলভ আমি আরো অনেক আগে করে ফেলতে পারতাম। জাস্ট এই জিনিসটা মাথায় ঢুকে নেই, আমার ক্যাপচার করতে পারিনি এই জিনিসটা আমি। যাই হোক, সো আমরা কি HI এর কোনো প্যাটার্ন পাই কিনা? এখানে HI এর কোনো প্যাটার্ন আমরা পাই না। তো যেহেতু আমরা একটা ভ্যালুকে পেয়ে গেছি HOT এবং একটা T এর প্যাটার্ন দিয়ে আমরা পেয়ে গেলাম এটাকে, সেহেতু এখন পরবর্তীতে আবার সেম H-T-কে আমরা পাইতে পারি, তাই না? কারণ হটের একটা কম্বিনেশন কিন্তু H-T হইতে পারে। সো আমরা যদি H-Tকে আবার পাই আমরা আবারও হটে ফিরে আসবো। সো আমরা এটা চাই না। সো আমরা যেন রিপিটেড ভ্যালুতে না পড়ি, সেহেতু এই কারণে আমরা যখন একটা প্যাটার্নকে পাওয়া যাব সেটাকে কমপ্লিটলি নাল করে দিব। সো হটটাকে আমি এই প্যাটার্ন থেকে ফুললি সরায় দিলাম যেন আমরা এখান থেকে কোনো ভ্যালুকে খুঁজে না পাই এই প্যাটার্নটা পাইলো। তো আমরা এখন কিউ এর ভেতর থেকে পপ করে দিব, আমাদের নতুন ওয়ার্ড হয়ে গেল হট। সো এখন আমাদের লেভেল হচ্ছে 2। সো হটের কম্বিনেশন কি কি হইতে পারে? -OT, H-T অ্যান্ড HO ড্যাশ। সো -OT কোনো ওয়ার্ড আছে কিনা এখানে। অ্যান্ড এখন হবে আমাদের আরেক ঝামেলা, OT দিয়ে আমাদের আরেকটা ওয়ার্ড যেটা হট আগে থেকেই আছে এখানে। সো আমরা নিব কোনটাকে?
তাই না? আমাদেরকে আগে তো বুঝতে হবে যে আমরা কোন ওয়ার্ডটাকে নিয়ে কাজ করতে পারি। হট যেহেতু আমরা নিয়ে নিছি আগে এবং আমরা এই রিপিটেড জিনিসটাকে কাটানোর জন্যই আগের বার H-T এর প্যাটার্ন থেকে সব মুছে দিছি, কিন্তু এখন তো -OT এর প্যাটার্ন থেকে আমরা কোনো কিছুকে মুছতে পারবো না। এখন কি করব? এই কারণেই আমরা আরেকটা ভ্যালু নিব, যেটাকে আমি নাম দেব ভিজিটেড। সো BFS DFS এর ক্ষেত্রে নর্মালি ভিজিটেড একটা সেট নিতে হয়, যেখানে আমরা যেই ভ্যালুটাকে পাইছি সেটাকে স্টোর করে রাখবো। অ্যান্ড আমরা যেহেতু হটকে পেয়ে গেছি সেটা ভিজিটেডে থাকবে এবং আমরা হটটাকে এবার আর নিব না। সো আমরা এখন লট অথবা ডটের মধ্যে থেকে যে কোনো একটাকে নিতে পারি, কিন্তু যেহেতু আমরা কিউএ অ্যাড করেছি সেহেতু আমরা লট এবং ডটের মধ্যে থেকে দুইটাকেই নিব। সো লটের সাথে এখন লেভেল যাবে কত 3 এবং ডটের সাথে লেভেল যাবে কত 3। আমরা দুইটার ক্ষেত্রেই ট্রাই করে দেখব যে আমরা ফাইনাল রেজাল্টে পৌঁছাইতে পারি কিনা। দেন আমরা এখন H-T এর ক্ষেত্রে দেখতে পারি। H-T এর ক্ষেত্রে কোনো কিছু নাই। HO এর ক্ষেত্রে একটা আছে হট, অ্যান্ড আমরা কিন্তু হটটাকে আগেই ভিজিটেডের ভেতরে দেখতে পারছি। সো আমরা এখন এই হটটাকেও কেটে দিতে পারি, কারণ দরকার নেই। এই প্যাটার্নের জন্য আমরা হটকে আগেই পেয়ে গেছি। সো আমরা এই প্যাটার্নে আর ফিরে আসবো না। অলরাইট, সো ভিজিটেড অ্যাডের মাধ্যমে আমরা রিপিটেড থামাইতেছি। আবার একটা প্যাটার্নের জন্য যদি আমরা সেই প্যাটার্নে আগে ভিজিট করে থাকি তাহলে সেটাকেও রিমুভ করে দিতেছি। অ্যান্ড আমরা এখন পরবর্তীতে লটটাকে পপ করে নিতে পারি। এখন আমাদের লেভেল স্টোর আছে 3-তে। সো এখন এখানে লটটাকে পপ করলাম। লটের ক্ষেত্রেও OT হইতে পারে, L-T হইতে পারে এবং LO ড্যাশ হইতে পারে। লেভেল হলো এখন আমাদের 3। সো -OT কোথায় আছে? -OT এখানে আছে। -OT যেহেতু আছে আমরা -OT এর ক্ষেত্রে সবগুলাই ভিজিট করে ফেলছি এবং আমাদের কিউ এর ভেতরে আগে থেকেই ছিল, ভিজিটেডের ভেতরেও আগে থেকে আছে। তার মানে লটও নিতে পারবো না, ডটও নিতে পারবো না। অ্যান্ড -OT এর জন্য সকলটাকে আমাকে এখন এমটি করে দিতে হবে। যদি দেখতে পারেন তাহলে এখন আপাতত কাইটা গেছে সবকিছু। তো আমাদের -OT বাদ। L-T কোথায় আছে? L-T এর ক্ষেত্রে আমরা অ্যাগেন লটকে পাইতেছি। সো লট আগে থেকেই আছে, এখানেও লট আগে থেকে আছে। এটা আমরা কোনোভাবেই নিতে পারবো না, আমাদেরকে নিতে হবে LO। অ্যান্ড আমি এখনই রিয়েলাইজ করলাম যে LO দিয়ে আরেকটা ওয়ার্ড ছিল যেটা ছিল লগ, এটা আমি অ্যাড করি নেই, ভেরি সরি অ্যাগেন। সো এখানে আমি লগটাকে অ্যাড করে দিলাম। এখন আমরা লট যেহেতু আগে থেকে ভিজিটেডে আছে সেহেতু আমরা লগটাকে নিয়ে নিতে পারি এবং লগটাকে নিয়ে নেওয়ার পর এটাও ভিজিটেডে চলে যাবে। সো LO এর প্যাটার্ন সব শেষ হয়ে গেল। অ্যান্ড আমরা ডটের পর এখানে লগটাকে লেভেল 4 এর সাথে অ্যাড করতে পারি। লেভেল 4 এর সাথে অ্যাড করার পর আমরা এখন ডটটাকে বের করে দিব এবং ডটও আমাদের লেভেল 3 এর জন্য। ডটের ক্ষেত্রেও আমরা সেম ওয়েতে OT পাবো এবং OTতে আগে থেকে কি কিছু আছে? কিছু নাই। আমরা এখানে পাইতে পারি D-T। সো D-Tতে আগে থেকে এখানে ডট আছে, নিতে পারবো না। অ্যান্ড আমরা এখানে DO-কেও নিতে পারি। যদি DO' নেই তাহলে ডট আছে DO' সাথে এবং সাথে সাথে ডগ আছে। সো আমরা ডটকে নিতে পারবো না, কিন্তু ডগকে কিন্তু ঠিকই নিতে পারবো। সো ডগটাকেও আমরা ভিজিটেডে ঢুকাই দিলাম, পুরোটাকে রিমুভ করে দিলাম। আমাদের এখানে অ্যাড হবে ডগ, যেটা লেভেল হবে এখন 4। সো আমাদের লেভেল 3 এর কাজ শেষ। আমরা লেভেল 4-এ আসলাম। লেভেল 4-এ আছে কত? লগ। লগের কি প্যাটার্ন হইতে পারে? OG হইতে পারে। সো OG-তে যদি আসি তাহলে আমরা লগটাকে আপাতত নিয়ে নিছি, ডগটাকেও নিয়ে নিছি, বাকি আছে কি? কগ। অ্যান্ড আমরা কিন্তু এন্ড ওয়ার্ডটাকে পেয়ে গেছি। সো যখনই আমরা এন্ড ওয়ার্ডটা পেয়ে গেলাম সাথে সাথেই কিন্তু আমরা লেভেল +1-কে রিটার্ন করে দিতে পারি। সো আমাদের লেভেল কত ছিল? 4। অ্যান্ড আমরা লেভেল +1 মানে হচ্ছে 5-কে যদি রিটার্ন করে দিই, +5 লিখছি, লেভেল +1 মিনিং হচ্ছে 5-কে যদি রিটার্ন করে দিই তাহলে কিন্তু আমরা খুব কেয়ারফুলি শর্টেস্ট পাথটাকে পেয়ে গেছি আমাদের এন্ড ওয়ার্ডের ক্ষেত্রে। আর যদি কখনো আমরা এরকম এন্ড ওয়ার্ডে পৌঁছাইতে না পারি, মিনিং হচ্ছে যে আমরা কখনো যদি কিউ থেকে সকল ওয়ার্ড এবং লেভেলকে পার করে ফেলি তাহলে আমরা জানি যে আমরা কখনো ফাইনাল ওয়ার্ডে পৌঁছাইতে পারি নাই।
সাথে সাথে আমরা রিটার্ন করে দিতে পারি 0। সো আমরা যে লুপের ভেতরে কিউয়ের ভেতরে অ্যাড করতেছি, কিউ থেকে পপ করতেছি, চেক করতেছি, সকল কিছুই কিন্তু একটা লুপের ভেতরে হইতেছে এবং সেটা আমাদেরকে এন্ড ওয়ার্ড পর্যন্ত পৌঁছায় দিতে পারে শর্টেস্ট পাথের মাধ্যমে। অ্যান্ড আমরা লেভেল হিসাবে যদি কখনো শর্টেস্ট পাথ পাওয়া যায়, মানে এন্ড ওয়ার্ডকে পাওয়া যায়, তাহলে আমরা লেভেল +1কে রিটার্ন করে দিতে পারি সাথে সাথে। আমাদের আর কোনো কাজ করার দরকার নেই, কিউয়ে কি আছে দেখার দরকার নেই, অন্য কোনো কিছু আমার দরকার নেই, আমি সাথে সাথে রিটার্ন করে দিতে পারি। কিন্তু পুরো কিউটা যদি এমটি হয়ে যায়, তার মিনিং হচ্ছে আমরা প্রত্যেকটা ওয়ার্ডকে দেখে ফেলছি, আমরা ভিজিট করে ফেলছি এবং কোনো ওয়ার্ড বাকি নাই। যেহেতু বাকি নাই সেহেতু আমাদের আর কোনো পথ বাকি থাকে না, অ্যান্ড আমরা রিটার্ন করে দিতে পারি 0কে। আশা করি আপনারা এই সলিউশনের এক্সপ্লেনেশনটা বুঝতে পারছেন। এখন এটাকে আমি ইমপ্লিমেন্টেশনের দিকে চলে যাব। অ্যান্ড আমি প্রত্যেকটা ভিডিওর মতোই এখানে লিড কোড থেকে নিয়ে কপি করে পেস্ট করে দিছি। এখন আমরা আমাদের ফাইনাল প্রবলেমটাকে সলিউশনের দিকে যাইতে পারি। ফার্স্ট অফ অল আমি এখানে কালেকশন থেকে ডিফল্ট ডিক্ট এবং ডিকিউটাকে নিয়ে নিছি, কারণ এই দুইটা লাগবে। বিএফএস চালানোর জন্য অবশ্যই কিউ তৈরি করতে হবে, এবং আমি যদি গ্রাফ রিপ্রেজেন্টেশন তৈরি করতে চাই তাহলে ডিফল্ট ডিক্টটা অবশ্যই লাগবে। এবং এই দুইটা যেহেতু নিয়ে নিছি সেহেতু আমরা এখন আমাদের কাজ শুরু করতে পারি। ফার্স্ট অফ অল আমি ওয়ার্ড লিস্টটাকেই একটা সেটে রূপান্তর করব। সো ওয়ার্ড লিস্ট ইজ ইকুয়ালস টু সেট অফ আমাদের যে ওয়ার্ড লিস্ট ছিল সেটা। অ্যান্ড এটাকে করার পিছনে কারণ হচ্ছে যে আমার ওয়ার্ড লিস্টের ভেতরে রিপিটেড ভ্যালুস থাকতে পারে অথবা রিপিটেড ওয়ার্ডস থাকতে পারে। অ্যান্ড সাথে সাথে আমার ওয়ার্ড লিস্টের ভেতর থেকে কোনো কিছু খুঁজতে হলে, যেহেতু এটা একটা লিস্ট, সেক্ষেত্রে আমার ও অফ n টাইম সময় লাগবে, কিন্তু একটা সেটের ভেতর দিয়ে খুঁজতে গেলে আমার ও অফ 1 টাইম সময় লাগবে। এই কারণে আমি সেটে রূপান্তর করে নিলাম। তারপরের কাজটাই হবে চেক করা যে ওয়ার্ড লিস্টে এন্ড ওয়ার্ডটা আছে কিনা। সো ইফ এন্ড ওয়ার্ড ইন, অ্যান্ড আমি ইন না দিয়ে এখানে লিখবো নট ইন, কারণ আমরা দেখতেছি নাই কিনা। ওয়ার্ড লিস্ট যদি না থাকে আমি রিটার্ন করে দিব 0কে। তারপর এখন আমি আমার গ্রাফের জন্য একটা অ্যাডজেসেন্সি লিস্ট তৈরি করব। সো অ্যাডজেসেন্সি লিস্ট ইজ ইকুয়ালস টু হবে আমাদের ডিফল্ট ডিক্ট, যেটার ভেতরে লিস্ট হিসাবে আমি প্রত্যেকটা ওয়ার্ডকে স্টোর করে রাখতে পারি বাই ডিফল্ট। অ্যান্ড আমি এখন প্যাটার্ন অনুযায়ী প্যাটার্নের সাপেক্ষে ওই প্যাটার্নের সাথে কি কি ওয়ার্ড চাইতে পারে সবগুলাকে স্টোর করব আমার এই অ্যাডজেসেন্সি লিস্টের ভেতরে। সো এই জন্য আমি সিম্পলি আমার বিগিন ওয়ার্ডের লেন্থটাকে নিয়ে নেব। সো ওয়ার্ড লেন্থ, কারণ আমরা জানি যে প্রত্যেকটা ওয়ার্ডের লেন্থ অবশ্যই বিগিন ওয়ার্ডের সমান হইতে হবে, না হইলে সেখানে যাওয়ার আমার কোনো দরকার নেই। অলরাইট, সো আমি ওয়ার্ড লেন্থটাকে নিয়ে নিলাম, যেটা হবে লেন্থ অফ আমাদের বিগিন ওয়ার্ড, অ্যান্ড বিগিন ওয়ার্ডটাকে এখান থেকে নিয়ে নিলাম। অ্যান্ড এখন আমি আমার অ্যাডজেসেন্সি লিস্টটাকে তৈরি করতে পারি। সো আমি প্রত্যেকটা ওয়ার্ডের ভেতর দিয়ে যাব ওয়ার্ড লিস্টের। সো ফর ওয়ার্ড ইন আমাদের ওয়ার্ড লিস্ট, যেটাকে আমরা তৈরি করছি সেট আকারে, অ্যান্ড দেন আমরা একটু ক্লেভার ওয়েতে প্যাটার্নগুলোকে এক্সট্রাক্ট করব। সো প্রত্যেকটা ওয়ার্ডের ভেতরে প্রত্যেকটা ইন্ডেক্সে একটা গ্যাপ হইতে পারে, তাই না? সো ফর আই ইন রেঞ্জ অফ আমাদের ওয়ার্ড লেন্থ, অ্যান্ড সেখান থেকে আমরা প্রত্যেকটা ইন্ডেক্সের ভ্যালুকে পেয়ে যেতেছি। এখন আমরা প্যাটার্নগুলো জেনারেট করব। প্যাটার্নগুলো জেনারেট করার জন্য খুবই ক্লেভার একটা ওয়ে আছে, সেটা হচ্ছে যে আমরা আই পর্যন্ত ক্যারেক্টারকে নিব। সো ওয়ার্ড থেকে আমরা আই পর্যন্ত ক্যারেক্টারটাগুলোকে নিলাম। তারপর আমি গ্যাপের বদলে বসায় দিতে পারি একটা স্টারকে, অ্যান্ড বাকি ক্যারেক্টারগুলো এখন এখানে বসায় দিব। সো আমি এখন ওয়ার্ডের এই স্টার বাদে তারপরের ক্যারেক্টার থেকে, তার মানে i+1 থেকে বাকি ক্যারেক্টারগুলোকে একসাথে জোড়া দিয়ে দিতে পারি। তাহলে আসলে এখানে কি হবে, যদি আমাদের কাছে একটা ওয়ার্ড থাকে হিট, তাহলে আমাদের এই হিটটা আসলে 3টা ওয়ার্ডে রূপান্তর হবে। প্রথমত স্টার আইটিতে, তারপরে রূপান্তর হবে এইচ স্টার টিতে, অ্যান্ড দেন ফাইনালি রূপান্তর হবে এইচ ও স্টারে। আমরা আসলে এই কাজটাই করছি, আর কিছু না। আপনারা নিজেদের মতো এই লাইনটাকে একটু বুঝে নেওয়ার চেষ্টা করবেন, অ্যান্ড আমার মনে হয় আপনারা খুব ইজিলি এটাকে বুঝতে পারবেন। এবং এই প্যাটার্ন অনুযায়ী এখন আমরা ওয়ার্ডটাকে প্যাটার্নের সাথে অ্যাড করে দিতে পারি গ্রাফের ভেতরে। সো অ্যাডজেসেন্সি লিস্টের ভেতরে আমি প্যাটার্নটাকে নিব এবং প্যাটার্নের সাথে আমি অ্যাপেন্ড করে দিব ওয়ার্ডটাকে। ওয়ার্ডটা অ্যাড হয়ে গেলে আমার মতে অ্যাডজেসেন্সি লিস্ট এবং আমাদের গ্রাফের লিস্টটা তৈরি হয়ে গেছে। এখন ফাইনাল
ফাইনালি সময় হচ্ছে বিএফএস অ্যাপ্লাই করার। সো স্টার্টিংয়েই আমরা শুরু করব কোথায় থেকে, আমাদের বিগিন ওয়ার্ড থেকে। সো কিউ ইউ ই ইউ ই আমরা একটা কিউকে তৈরি করব, যেটার ভেতরে আমি ডিকিউ ফাংশনটাকে নিয়ে নিব ডিকিউ, এবং ডিকিউ এর ভেতরে আমি একটা লিস্টকে নিয়ে নিতে পারি। এখন এই লিস্টের ভেতরে সবার প্রথম যেটা থাকবে সেটা হবে আমাদের বিগিন এবং লেভেল। সো বিগিন ওয়ার্ড কমা লেভেলটাকে এখানে দিয়ে দিলাম, যেটা হবে 1। দেন আমাদের একটা ভিজিটেড লিস্ট লাগবে। তো ভিজিটেড একটা সেট নিয়ে নিলাম এখানে আমি, সিম্পল সেট, এছাড়া আর কিছু না। অ্যান্ড বিগিনের ভেতরে যেহেতু সেট হয়ে গেছে, এখন ভিজিটেডের ভেতরে বিগিন ওয়ার্ডটাকে অ্যাড করতে হবে, কারণ আমরা বিগিন ওয়ার্ডটাতে ভিজিট করে ফেলছি। সো ভিজিটেড ডট অ্যাড আমাদের বিগিন ওয়ার্ড, এবং আমরা এখন আমাদের আসল কাজে চলে আসতে পারি। এইটা এখন বোঝাটা একটু কঠিন হবে, অ্যান্ড আমি জাস্ট বলবো, আমি যেভাবে আপনাদেরকে একটু আগে এক্সপ্লেন করছি ঠিক সেই স্টেপসগুলোকে মনে করা। সবার প্রথমে আমরা যতক্ষণ পর্যন্ত কিউ আছে ততক্ষণ পর্যন্ত আমরা লুপ চালাবো, এবং প্রতি লুপে আমরা কিউ থেকে একটা একটা করে ওয়ার্ডকে বের করব, সেটার প্যাটার্ন জেনারেট করব, এবং প্যাটার্নের সাথে যে সকল ওয়ার্ড আছে প্রত্যেকটার জন্য আমরা চেক করব যে সেটা এন্ড ওয়ার্ড কিনা, অ্যান্ড যদি হয় তাহলে আমরা লেভেল +1 রিটার্ন করে দিব, আর যদি সেটা ভিজিটেডে না থাকে তাহলে আমরা ভিজিটেডে অ্যাড করব এবং কিউ এর ভেতরে অ্যাপেন্ড করব। এটা হচ্ছে সবগুলা স্টেপ যার মাধ্যমে আমরা এখন এটাকে ইমপ্লিমেন্ট করতে চাইতেছি। অ্যান্ড ওইটা চলার পর আমরা ওই প্যাটার্নের জন্য পুরো গ্রাফটাকে এমটি করে দিতে পারি, যেন আমরা সেখানে রিভিজিট না করি। তো এই কারণেই আমরা কিউ থেকে পপ করব। পপ করলে আমরা পাবো কারেন্ট ওয়ার্ড এবং আমরা পাবো সেটার লেভেলটা। অ্যান্ড আমি এখানে আমার কিউ থেকে কিউ ইউ ই ইউ ই ডট পপ লেফট করব। দেন আমরা এখন কারেন্ট ওয়ার্ডের জন্য প্যাটার্ন জেনারেট করব। সেম টেকনিক, ডিফারেন্ট কিছু না। সো ফর আই ইন রেঞ্জ অফ আমাদের যে ওয়ার্ডটা ছিল লেন্থ সেটা, সো ওয়ার্ড লেন্থটাকে এখানে নিয়ে নিলাম। এখন আমরা সেম ওয়েতে প্যাটার্ন জেনারেট করব। সো প্যাটার্ন হবে, আমি উপরের লাইনটাকে কপি করতে পারি, কিন্তু এখানে যেহেতু আমরা কারেন্ট নিছি সেহেতু কারেন্টের আই ইন্ডেক্স পর্যন্ত অ্যান্ড কোলন আই পর্যন্ত নিয়ে নিলাম, প্লাস করব একটা স্টারকে, দেন প্লাস করব কারেন্টের বাকিগুলা। সো কারেন্টের আই প্লাস 1 থেকে বাকি সকলগুলা এখানে অ্যাড হয়ে গেল, এবং আমরা আমাদের প্যাটার্নগুলা একে একে জেনারেট করতেছি। এখন এই প্যাটার্নগুলাকে আমরা আমাদের গ্রাফ থেকে খুঁজবো, এবং গ্রাফের কিছু নেইবার থাকবে যেগুলো হবে সেটার ওয়ার্ডগুলা। তো আমরা ফর ওয়ার্ড ইন আমাদের যে অ্যাডজেসেন্সি লিস্ট ছিল সেটা থেকে প্যাটার্নটাকে খুঁজবো। সো প্যাটার্নের সাথে যে ওয়ার্ডগুলো হবে সবগুলো আমরা এখানে পেয়ে যেতেছি। সবার প্রথমেই চেক করতে পারি ওয়ার্ড কি এন্ড ওয়ার্ড কিনা। সো এন্ড ওয়ার্ডের সমান যদি হয় তাহলে আমরা সাথে সাথে রিটার্ন করে দিব লেভেল +1কে। তা যদি না হয় তাহলে আমাদেরকে চেক করতে হবে আমাদের যে ওয়ার্ডটা আছে। সো ইফ ওয়ার্ড নট ইন ভিজিটেড, অ্যান্ড আমরা ভিজিটেডে যদি না থাকে তাহলে আমরা এসব কাজ করতে পারি। ভিজিটেডে নাই মানে আমরা প্রথমবার এই ওয়ার্ডটা পাইছি এবং এটার প্যাটার্নটাকে আমরা নিতে পারি। অ্যান্ড আমি এখানে একটা মিস্টেক করছি, অ্যান্ড দেন আমরা টাইপিং মিস্টেকটাকে ফিক্স করলাম। অ্যান্ড এখন আমরা এই ওয়ার্ডটাকে আমাদের ভিজিটেডে অ্যাড করব, যেহেতু আমরা ভিজিটেডে এই ওয়ার্ডটাকে আগে দেখিনি। সো ভিজিটেড ডট অ্যাড আমরা অ্যাড করে দিব ওয়ার্ডটাকে। তারপর আমরা আমাদের কিউ এর ভেতরেও এই ওয়ার্ডটাকে অ্যাড করে দিব, কারণ আমরা এটাকে নতুন লেভেল হিসাবে ধরে নিতে পারি। আমরা প্যাটার্ন অনুযায়ী খুঁজে দেখলাম এই ওয়ার্ডটাকে আগে পাই নাই, যেহেতু পাই নেই সেহেতু আমরা আমাদের ওয়ার্ড থেকে একটা ক্যারেক্টার পরেই এখানে চলে আসতে পারি। সো কিউ এর ভেতরে আমি জাস্ট অ্যাপেন্ড করব আমাদের ওয়ার্ডটাকে, এবং ওয়ার্ডের সাথে অ্যাপেন্ড হবে আমাদের যে লেভেল আছে সেটা +1, কারণ পরবর্তী লেভেলে গিয়ে আমরা এটাকে পাইতেছি। এবং এটা শেষ হয়ে গেলে আমরা জানি যে ওই প্যাটার্নের জন্য সকল কিছু আমার দেখা হয়ে গেছে। এখন আমরা অ্যাডজেসেন্সি লিস্টের ভেতরে যে প্যাটার্নের জন্য আমরা এটাকে দেখছি সেটাকে জাস্ট রিমুভ করে দিব। সো অ্যাডজেসেন্সি লিস্ট প্যাটার্নের জন্য আমরা এমটি একটা অ্যারেকে সেট করে দিলাম। অ্যান্ড এই লুপটা শেষ হইতে হইতে আমরা এন্ড ওয়ার্ডটাকে পাওয়া যাব, আমরা আশাবাদী। যদি আমরা না পাই তাহলে আমরা রিটার্ন করে দিতে পারি আমাদের এই লুপ শেষ হয়ে গেলে, মানে কিউ যদি শেষ হয়ে যায় আমরা রিটার্ন করতে পারি 0, মিনিং হচ্ছে আমরা কোনো পাথ পাই নাই। অ্যান্ড আমরা কিন্তু
ইমপ্লিমেন্টেশনটা শেষ করে ফেলছি। সো আমি এটাকে কপি করে নিতে পারি, কপি করে এখানে পেস্ট করে দিতে পারি, রান করে দেখব সব কি ঠিকঠাক আছে কিনা। অ্যান্ড অ্যাকসেপ্টেড হয়ে গেছে। আর আমি যদি এখন সাবমিট বাটনে প্রেস করি তাহলে উই হ্যাভ ফাইনালি ফিনিশড আওয়ার জার্নি অ্যান্ড কমপ্লিটেড দ্য গ্রাইন্ড 75 লিস্ট। আমি চাইতেছি না ক্লিক করতে বিকজ আই ডোন্ট নো ওয়াই আই এম গেটিং কাইন্ডা ইমোশনাল, ডোন্ট নো হোয়াট টু সে। আশা করি আপনারা কিছু শিখতে পারছেন, আপনাদের জন্যই ছিল। দোয়া করবেন আমার জন্য। আই গেস সো মেনি প্ল্যানস অ্যান্ড সবগুলা প্ল্যান এই ভিডিওর শেষ হওয়ার পরপরই স্টার্ট হইতে যেতেছে। অ্যান্ড আমি যখন এটার সবগুলাকে একসাথে মার্চ করে আপলোড করব তখন একটা অ্যানাউন্সমেন্ট এটার সাথে অ্যাটাচ থাকবে, সেটাও আপনাদের জন্যই হবে। অ্যান্ড ইটস এ ড্রিম কাম ট্রু ফাইনালি যে আমি এটাকে শেষ করতে পারছি। থ্যাংক ইউ যারা যারা এই সিরিজের সাথে ছিলেন, আমার ভিডিওগুলো দেখছেন, আমাকে হেল্প করছেন, মোটিভেট করছেন, কমেন্ট করছেন। অ্যান্ড আশা করি আপনাদের ভাল লাগছে। তো একটা লাইক দিয়ে যান ভাই। আই ডোন্ট ওয়ান্ট এনি লাইকস বাট আই রিয়েলি হোপ দ্যাট আপনাদের এই সিরিজটা থেকে সামওয়াট উপকার হয়েছে প্রবলেম সলভিং শেখার ক্ষেত্রে, এবং এগেন আপনারা প্রবলেম সলভিং এর প্রতি ইন্টারেস্টেড হইতে পারছেন। অ্যান্ড আমি এখন সাবমিট বাটনে ক্লিক করবো অ্যাকচুয়ালি। সো সাবমিট বাটনে ক্লিক করে দিলাম, একটু ওয়েট করবো। অ্যান্ড উই বিট 85% অ্যান্ড আমাদের ইমপ্লিমেন্টেশনটা শেষ হয়ে গেছে। দ্য হার্ডেস্ট প্রবলেম আই এভার ফেসড। অ্যান্ড আমি ফাইনাল টিক মার্কটাকে দিয়ে দিলাম। আই ডোন্ট নো ওয়াই আই এম ফিলিং সো ইমোশনাল রাইট নাও। এপ্রিল থেকে ডিসেম্বরের 13 তারিখ, ইটস বিন আ লং জার্নি। ইট ওয়াজ অ্যান অনার টু রিয়েলি ডু দিস। আশা করি আপনাদের ভাল লাগছে এই সলিউশনটা, এবং আমরা অনেক কিছু শিখছি। আমরা অ্যারে শিখছি, জ্যাক শিখছি, লিঙ্ক লিস্ট শিখছি, স্ট্রিং শিখছি, বাইনারি সার্চ শিখছি, গ্রাফ শিখছি, বাইনারি সার্চ ট্রি শিখছি, হ্যাশ টেবিল, ডাইনামিক প্রোগ্রামিং, বাইনারি, হিপ শিখলাম, ট্রাই শিখলাম, রিকারশন শিখছি, মেট্রিক্স শিখছি, অনেক কিছু। অ্যান্ড অনেকগুলা ডাটা স্ট্রাকচার। এই ডাটা স্ট্রাকচারগুলো শেখা এবং অ্যালগোরিদমগুলোকে ইমপ্লিমেন্ট করা বিভিন্ন প্রবলেম সলভ করার ক্ষেত্রে ইট ওয়াজ এ জার্নি, ইট ওয়াজ এ গুড ওয়ান। ফাইনালি ইট এন্ডেড। নিজের মনেই বলতে হইতেছে যে আই ডিডন্ট ওয়ান্ট দিস টু এন্ড অ্যাকচুয়ালি। আমি চাইলে আরো কিছু প্রবলেম সলভ করাইতে পারতাম, বাট উই অল হ্যাভ টু মুভ অন। অ্যান্ড আমার জন্য দোয়া করবেন, সবার জন্য শুভকামনা রইল। আশা করি আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা আপনাদেরকে পুনরায় প্রবলেম সলভিং এর দিকে নিয়ে আসতে পারবে এবং প্রোগ্রামিং এর প্রতি আপনাদের আগ্রহটা আরেকবার জাগায় দিতে পারবে। এরপরের যে সিরিজ আমি শুরু করতেছি সেই সিরিজটাতে হয়তোবা আপনারা আমার এই ঘষা মাজা, শুদ্ধ কথা বলা এবং মাঝে মধ্যে একটু বেশি হাইপার হয়ে যাওয়া আইটি ভাইয়াকে নাও দেখতে পারেন, কারণ দিস ইজ নট মি। আমি খুবই চিল একজন মানুষ, আমি সেটাই বলি যেটা আমার বলতে ইচ্ছা করে। অ্যান্ড আমি হয়তো এর পরের সকল ভিডিও থেকে আমার মনের কথা বলা শুরু করব। অ্যান্ড হ্যাঁ, মাঝে মধ্যে একটু গালিগালাজ এসে পড়তে পারে। হ্যাঁ স্বাভাবিক, আমি মাঝে মধ্যে এই সিরিজেও দিয়ে ফেলছি, কারণ মিস হয়ে যায়, সব সময় থাকে না। আমি চেষ্টা করছি ক্লিন রাখার, অ্যান্ড পরবর্তীতে হয়তো বা আমি আর ক্লিন রাখতে পারবো না, কারণ আমার জোকস, কতগুলা জোকস যে আসে বাই এক একটা প্রবলেম সলভ করতে গিয়ে, যে আমি কিউয়ের ভেতরে ঢুকাই দিলাম, তারপর ওটার বাইর করে দিলাম, আবার ঢুকাই দিলাম। এই সকল জোকস যদি আমি লিটারেলি চুপ করে বসে থাকি তাহলে আসলে হয় না। আমার লিটারালি বুকে ব্যথা করে যে আমি এই সকল মিসড অপরচুনিটিসের ভেতর দিয়ে যাইতেছি। এগুলো আমার জোকস মারা উচিত ছিল অডিয়েন্সের জন্য। অডিয়েন্সও হয়তো বা চিকি জোকসগুলোতে হাসতে পারবে। অ্যান্ড ইয়া, আফটার সাম হার্ড ওয়ার্ক উই হ্যাভ ফিনিশড ইট। আমার লিটারালি ভিডিও এন্ড করতে ইচ্ছা করতেছে না ভাই, সত্যিই করতেছে না। এই কারণে আমি বকর পারতেছি। অনেকগুলো প্রবলেম সলভ করলাম, অনেক কিছু শিখলাম। অ্যান্ড অ্যাগেন দোয়া করবেন আমার জন্য। আমি নতুন একটা কিছু স্টার্ট করতে চাইতেছি, অ্যানাউন্সমেন্ট দিয়ে দিব। ভিডিও আপলোড শুরু হলে আপনারা পাওয়া যাবেন। অ্যান্ড আমার মনে হয় আপনাদের সেই অ্যানাউন্সমেন্টটা ভালোও লাগবে। সো আজকের মতো এইটুকুই। আমি ফাইনালি বলতে পারি যে জিনিসগুলো আমি এই সিরিজের একটা ভিডিওতেও বলি নাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমার নাম আইটি ভাইয়া। আমি নিজে শিখি এবং আপনাদেরকে শেখাই। যদি ভিডিওটা ভাল লাগে তাহলে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, একটা সাবস্ক্রাইব করবেন, কারণ সাবস্ক্রাইব করলে আমার ভাল লাগে, আমার মনে শান্তি লাগে। ধন্যবাদ সবাইকে।